প্রিয় ভাই, আমার সন্তান, তোমরা যাদের বয়স 16 বছর, তুমি আমার ছেলে, আমার সন্তান। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, অতএব 16 থেকে নিচে তুমি আমার সন্তান। আমার দ্বিতীয় সন্তানের বয়স 14 বছর, আমার তৃতীয় সন্তানের বয়স 9 বছর, আমার চতুর্থ সন্তানের বয়স 4 বছর। অতএব 16 থেকে নিচে যারা আমার সন্তান, তুমি এর চাইতে বড় যারা আরেকটু, তোমরা আবার ছোট ভাই। আমি তোমার বড় ভাই হিসেবে বললাম, আমি তোমার বাপ হিসেবে বললাম। এমন বিবেক নারী দেখে, চুরি দেখে অস্থিরতা করি, উলঙ্গ দৃশ্য দেখে দোস্ত বন্ধ করে দিও না। দিন যেন মরে না যায়, দিল যেন মরে না যায়। চাহিদা পূরণ হবে না, মোবাইলের বাড়ি চাহিদা পূরণ করতে পারে না। রাস্তার নর্তকী চাহিদা পূরণ করতে পারে না, ক্ষতি করে, শরীর নষ্ট করে, নাপাক করে, যৌবনের ক্ষমতা নষ্ট করে, যৌন সক্ষমতা নষ্ট করে। হারাম বীর্যপাতে আমি স্পষ্ট বলি, আমার যুবক, আমার সন্তান, হারাম বীর্যপাতে মানুষের নিয়ন্ত্রণ থাকে না। স্বামী স্ত্রীর মিলনে মানুষের নিয়ন্ত্রণ থাকে, কারণ ও তো আমার স্ত্রী, বিবাহিত। একদিনে শেষ করলে তো জরুরি না, বুঝেন নাই? কারণ আমি তো জানি আমার বিবি, কিন্তু অসভ্য চরিত্রহীন, ওর কোনো নিয়ন্ত্রণ থাকে না, বুঝেন নাই? ওর কোনো নিয়ন্ত্রণ থাকে না। এই জন্য সে তার বীর্যপাত, যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ বুঝে না, সিস্টেম বুঝে না। এই জন্য কখনো হাত, কখনো নাপাক লজ্জাস্থান, কখনো অস্থির ছবি, কখনো উলঙ্গ দৃশ্য, কোনো বেহায়া নারী, কোনো অসৎ বন্ধুর হারাম সম্পর্ক, কোনো না কোনোভাবে নিজের যৌন চাহিদা নষ্ট করে ফেলে। একদিন অসল, অপদার্থ, অকর্মণ্য একটা দুর্ভাগ্য বদনসিব সন্তান হয়ে দুঃখে দুঃখে মরে। যদি কারো বিশ্বাস না হয়, আমার সাথে চলো। আমার কাছে অনেক ছেলের হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড আছে, অনেক যুবকের সাথে আমার কথা আছে, সম্পর্ক আছে। তোমার কাছে জীবনও কইতো না, ও যে হাফ প্যান্ট তোমাদের কইতো গুনাহরে শেষ করে গেছে। উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে, হারাম দৃশ্য দেখতে দেখতে, বাহ্যিকভাবে দেখতে তো মনে হয় চুল আশ্রাইছে, প্যান্ট ফিনছে, পাউডার লাগাইছে, কথাবার্তা কইতেছে, হাসতেছে, কিন্তু শারীরিক সক্ষমতা নাই, অচল হয়ে গেছে, অপদার্থ হয়ে গেছে। দুঃখে দুঃখে মরবে, দুঃখে দুঃখে মরছে। আল্লাহর কসম, রব্বে কাবার কসম করে বল, আমি তোমার বাপ, তুই আমার সন্তান হয়ে বল। তোমরা বেনামাজি ছেলের এবং মোবাইলে আসক্ত ছেলে, যারা নিয়মিত মোবাইল, বড় মোবাইল ব্যবহার করো, তোমরা এখন দাঁড়াও। আমি একজন ডাক্তার আনি, একজন ইনসাফগার, বিবেক সম্পন্ন একজন ডাক্তার এসে বলুক যে 16 বছরের ছেলের চেহারা এত সাফা ভিতরে থাকার কথা নেই। 18 বছরের কোন ছেলের চেহারা এত শুকনা, এত দুর্বল হওয়ার কথা না। বুঝেন না? এমনি কথা চলে না।